অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমেই ডারউইনের ৯ উইকেটের অবিস্মরণীয় জয় পায় বাংলাদেশ। লাল সবুজের এই সাফল্যে মুগ্ধ খোদ অস্ট্রেলিয়ার কিংবদন্তিরাও। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং কার্টেল পডকাস্টে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনা করেছেন সাবেক ৩ অজি পেসার ডেমিয়ান ফ্লেমিং, জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রা। ৯ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখা হাসান মাহমুদের বোলিংয়ে ম্যাকগ্রার ছায়া দেখছেন অজি পেসার ডেমিয়ান ফ্লেমিং। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হাসান মাহমুদ পারফেক্ট লেন্থে বোলিং করেছে। সে ম্যাকগ্রার মতো বোলিং করেছে। ব্যাটারদের সামনে খেলতে বাধ্য করা এবং লেন্থ থেকে মুভমেন্ট আদায় করে নেওয়ার মৌলিক কাজগুলোই নিখুঁতভাবে করেছে। ফ্লেমিংয়ের পাশাপাশি বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ সাবেক অজি গ্রেট গ্লেন ম্যাকগ্রা। খুব ভালো টেস্ট ক্রিকেট হয়েছে, সব কৃতিত্ব বাংলাদেশের। তারা নিজেদের বেসিক ঠিক রেখে পুরো খেলাটা ভালো খেলেছে। বাংলাদেশের জন্য এটা বিশাল এক জয়। শুধু বোলিং নয়, বাংলাদেশের ব্যাটিংয়েও মুগ্ধ অজি কিংবদন্তিরা। বিশেষ করে সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমের টেকনিক ও শট নির্বাচন নজর কেড়েছে জেসন গিলেস্পির। তানজিদের টেকনিক দারুণ। ফুল লেন্থের বলে সামনে খেলেছে, শর্ট বল ব্যাকফুটে খেলেছে, একেবারেই বেসিক টেকনিকে ব্যাটিং করেছে। আমার মনে হয় অস্ট্রেলিয়া দলের বাংলাদেশের কাছ থেকে কিছু শেখা উচিত। ডারউইনে সেই সাফল্য এবার ম্যাকাইতে টেনে নিতে চায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও বড় ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের সামনে। ফারহান ইহসান, এখন।